গার্লফ্রেন্ড আছে? না আছে তো, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? সেটা গুরুতর। ভিডিওটা অফ করো, তারপরে বলছি। গার্লফ্রেন্ডের নামে কিছু বলবি নাকি? যদি গার্লফ্রেন্ডের কাছে ভিডিওটা চলে যায় তাহলে আমি মারা যাবো। তুই টেনশন নিস না, তোর ভাই এরকম 10-10টা কিল সব করছে। আরে বাপরে! তার মধ্যে একটা তার মধ্যে একটা হেরেছো, না, একটাও জিতিনি। দায়িত্বটা অন্য কারোর হাতে তুলে দিলে হতো না? ভয় পাচ্ছিস কেন? তোর ভাই আছে তো, ফোন কর। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হ্যালো, হ্যালো, কি বলো? তুমি আমাকে চিনলেই করে? সকালে এই নাম্বার থেকে বোন ফোন করেছিল, বললো তোমার নাম্বার, তাই সেভ করলাম। वाओ, ঈশা আছে বাড়িতে? ঈশা তো মার সাথে বাইরে গেছে। ওকে কিছু বলবে নাকি? না না, তোমাকে একটা কথা বলার আছে, কিন্তু ভয় করছে। কিসের ভয় বলো? আমি না তোমাকে ভালোবাসি। রক এসব কি বলছো তুমি? ঈশা জানতে পারলে বুঝতে পারছো কি হবে পরিস্থিতি। জানি, কিন্তু প্রথম যখন এসে আমি তোমাদের বাড়িতে গেছিলাম, তখনই তোমাকে আমার ভালো লেগে যায়। আচ্ছা, সে না বুঝতে পারছি, কিন্তু ঈশা জানতে পারলে কি হবে বলো তো? ভয় পাই নাকি আমি ওরা? ও তাই, তিনটে সেলাইয়ের কথা মনে আছে তো? ও তো বাথরুমে স্লিপ কেটে রাস্তায় পড়ে গেছিলাম। আসলে আমারও তোমাকে খুব ভালো লাগে। বোনের ফ্রেন্ড বলে কিছু বলতে পারি। কি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছো তো? সত্যি। दीदी वाह दीदी। এবার থেকে আমি সপ্তাহে তোমাদের বাড়ি 7 বার করে যাবো। না না, যেরকম আসবে সেরকম ভাবে আসবে, না হলে কিসে সন্দেহ করবে। বিয়ে করবে কবে? তুমি যেদিন বলবে সেদিন। ঠিক আছে, আমি রাখি, পরে টেক্সট করবো। বলছি কি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার বল, তোর ভালোবাসা মিলিয়ে দিলাম তো আমি। সত্যি বলতে থ্যাংক দাদা, আজকে তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। এবার তুমি আমার বিএফ এর ব্রেকআপের কেসটা সলভ করে দাও। ওকে ঠিক আছে, টেনশন নিচ্ছিস কেন? এর পরে ভিডিও তোর ব্রেকআপ করাবো আমি।